মর্নিং বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি আমাদের এক নতুন উদ্দেশ্যে, নতুন গন্তব্যস্থলে। আজকে আমরা যাচ্ছি দমনি, একটি নতুন ভিউ পয়েন্টে। এখানে গিয়ে আমরা দেখব এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং আপনাদের সাথে সেটা শেয়ার করার চেষ্টা করব। আশা করব আপনারা আমাদের সাথে এই ভিডিওতে থাকবেন এবং এই আনন্দ মুহূর্তগুলো উপভোগ করবেন। তো আপনারা দেখতে থাকুন আমরা আজকে কী করি। এই যে গাইস, আমরা চলে এসেছি আজকে তিস্তার এই অপরূপ সৌন্দর্য দেখার জন্য। আমরা এখানে দেখছেন আপনারা, এখানে আলু ক্ষেত, ভুট্টা ক্ষেত, সামনে আছে ফুলকপি, বিভিন্ন ধরনের সবজি চাষ করে এখানকার কৃষকরা। দেখুন আপনারা এই আলু ক্ষেত, ফুলকপি বড় হয়ে গেছে, আপনারা সবই এটা দেখতে পাচ্ছেন। এত সুন্দর মনোরম পরিবেশ, আপনারা চাইলে আপনাদের পরিবার নিয়ে ওখানে আসতে পারেন। এখানকার সব কিছুই ভালো, এই রাস্তাটার একটু অবনতি আছে। রাস্তাটা এখনো ঠিক করেনি সরকার থেকে। আমরা আশা করি খুব তাড়াতাড়ি এই রাস্তা যেন ঠিক হয়ে যায়। এই দেখুন সুন্দর সুন্দর লাউ ধরে আছে, দেখতে পারবেন আপনারা। সুন্দর সবজি এখানে। আমরা প্রায় আস্তে আস্তে বাংলাদেশ বর্ডারের কাছে চলে এসেছি, যেখানে তিস্তা আর বাংলাদেশ বর্ডার মিলন হচ্ছে। হ্যালো গাইস, এই যে দেখতে পাচ্ছেন এটা ব্রোকলি গাছ। তিস্তা নদী আলি বেয়ে সবজি ক্ষেতের মাঝখান দিয়ে। সামনে আমাদের আরও 2-3 জন সাথী আছে। সুন্দর আলু ক্ষেত, কৃষকরা এখানে বাঁধাকপি, সুন্দর সুন্দর বাঁধাকপি ক্ষেত, সুন্দর বাঁধাকপি। সাথে আছে এই দেখুন ফুলকপি। এখানে সুন্দর সব সবজি এখানে চাষ হচ্ছে। এই যে দেখুন ফুলকপি, এদিকে আলু ক্ষেত। এখানকার কৃষকরা সত্যি প্রচুর কষ্ট করে এই সবজিগুলো করে এবং সবজিগুলো চাষ করে। এই পাশে তিস্তা নদী, চরে আমরা এসেছি আজকে। আরো কিছু সহযোগী আছে। সুন্দর পরিবেশ বন্ধুরা। এই দেখতে পাচ্ছেন সামনে পেঁয়াজকলি ক্ষেত, তাজা পেঁয়াজকলি। এই যে দেখুন সুন্দর এখানে বিমস চাষ করা হয়েছে বাংলার মধ্যে। সুন্দর অনেক বিমস। কৃষকরা সত্যি অসাধারণ, যারা সব রকম সবজি এখানে চাষ করে। বড় বিমসের ক্ষেত। লঙ্কার সাইজগুলো দেখুন,